ঢালিউডের দুই চিত্রনায়িকা তমা মির্জা ও মিষ্টি জান্নাতের দ্বন্দ্ব এখন চরমে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে এই দ্বন্দ্বের ঝড়ো হাওয়া এখন প্রবেশ করেছে তাদের ঘরে। গত 23শে মে মানহানিকর মন্তব্যের অভিযোগ তুলে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং 10 কোটি টাকার ক্ষতিপূরণে মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ দিয়েছিলেন তমা মির্জা। এই নায়িকার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলেমের মাধ্যমে নোটিশটি পাঠান অভিনেত্রী তমা মির্জা। এবার তমা মির্জার বিরুদ্ধে 20 কোটি টাকার মানহানি মামলা করতে যাচ্ছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তমা মির্জাকে পাঠানো এক আইনি নোটিশে মিষ্টি জান্নাতের আইনজীবী কামরুজ্জামান কোচি বলেন, গতকাল 27শে মে নোটিশ ইস্যু করা হয়েছে। মিষ্টির পক্ষে এটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান কোচি। নোটিশে লেখা হয়, তমা মির্জা মিষ্টির নামে অসত্য অভিযোগ এনে নোটিশ পাঠিয়েছেন। এটা তুলে নেওয়া ও ক্ষতিপূরণ হিসেবে 20 কোটি টাকা না দিলে মিষ্টি তমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। মিষ্টি জান্নাত বলেন, আমি তো তার নাম উল্লেখ করে কিছু বলিনি। তিনি কেন গায়ে মাখলেন জানি না। আমাকে মিথ্যা নোটিশ দিয়ে হয়রানি করার মানে কি? তিনি আসলে ভাইরাল হতে চেয়েছেন। সবার সামনে আমার মান সম্মান নষ্ট করেছে। তার এমন কার্যক্রমে আমি সামাজিকভাবে হেয় হয়েছি। তাই আমি আইনের দ্বারস্থ হয়েছি। তমা মির্জা বলেছিলেন, আমি এ বিষয়ে কিছুই বলবো না। সব কথা আমার আইনজীবী বলবেন। আর ওর কাছে যদি মামলার গ্রাউন্ড থাকে ও মামলা করবে। আমার কাছে গ্রাউন্ড ছিল, তাই আমি আইনি নোটিশ দিয়েছি। উল্লেখ্য, গত 23শে মে রেজিস্ট্রি ডাকযোগে তমা মির্জার পক্ষে এ নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। 7 দিনের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। শুধু তাই নয়, নোটিশের 7 দিনের মধ্যে জনসমক্ষে ক্ষমা চেয়ে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতেও বলা হয়েছে।